গরম পড়ার সাথে সাথে খেজুর গুড়ের প্রতি আসক্তিটাও কমে আসছে, তাই তো? খেজুর গুড়কে বিদায় দেওয়ার আগে একবার হলেও খেজুর গুড়ের গুলাব জামুনটা ট্রাই করে দেখুন। যারা চিনির জন্য গুলাব জামুনটাকে বর্জন করেছেন, তারা এরকম হালকা মিষ্টি গুড়ের গুলাব জামুন বানিয়ে খেতে পারেন। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল কুক উইথ মণিদীপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমি খাঁটি লিকুইড খেজুর গুড় ইউজ করেছি। আপনারা মনে করলে খেজুর গুড়ের যে পাটালি পাওয়া যায় সেগুলোও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এই প্রসেসই অবলম্বন করে 1 কাপ জলের মধ্যে মোটামুটি 2 কাপের মতো খেজুর গুড় নিয়ে নিয়েছি। গুড় আর জলটা ফুটিয়ে একটা পাতলা শিরা তৈরি করব। গুড়ের শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব যাতে পুরোপুরি না ঠান্ডা হয়। একটা পাত্রের মধ্যে খোয়া নিয়ে নিয়েছি। খোয়াটাকে হাতের তালু দিয়ে খুব ভালো করে মেখে নেব। যতটা স্মুথ ভাবে খোয়াটাকে মেখে নেব তত সুন্দর গোলাপ জামুনটা তৈরি হবে। এখানে আমি 250 গ্রাম খোয়ার সাথে 1 কাপের মতো রুল ময়দা নিয়েছি, কিন্তু 1 কাপ রুল ময়দাটা পুরোপুরি লাগবে না। একটু একটু করে রুল ময়দা দেব আর মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই মাখার সময়তেই আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। ঠিক এই রকম একটা সফট ডো তৈরি করতে হবে। এখানে কিন্তু আমার 1/2 কাপের মতো রুল ময়দা বেঁচে গেছে। হাতের মধ্যে ঘি লাগিয়ে ছোট ছোট লেচির মতো কেটে নেব। গোল গোল গোলাপ জামুনের আকার দিয়ে দেব। বলগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনো ক্র্যাক না থাকে। এখানে সাদা তেলটা লো টু মিডিয়াম আঁচে গোলাপ জামুনের বলগুলোকে ছেড়ে দেব। কম আঁচেই গোলাপ জামুনগুলোকে ভেজে নিতে হবে। একটা চামচ দিয়ে তেলটাকে ঘোরাতে থাকবো, তাহলে দেখা যাবে প্রত্যেকটা গোলাপ জামুন ওপরে ভেসে উঠেছে আর বেশ সুন্দর একটা কালার এসছে। গরম গরম গোলাপ জামুনগুলো তেলের থেকে তুলে আর ডাইরেক্ট আমি রসের মধ্যে দিয়ে দেব। এখানে রসটা কিন্তু খুব একটা গরম থাকা চলবে না, তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো চেপটে যাবে। এই গোলাপ জামুন বানানোর জন্য কোনো ওকেশন বা কোনো ফেস্টিভ্যালের প্রয়োজন নেই। এটা যে কোনো টাইমেই আপনি বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।